নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো সকলে? আশা করি সকলেই ভীষণ ভালো রয়েছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভীষণ ভালো আছি। আজ বেরিয়েছি দীঘার উদ্দেশ্যে। আমি আর তোমাদের দাদা ভাই আমরা দুজনে মিলেই বেরিয়ে পড়েছি। সমস্ত পিছুটান ফেলে একটু নিজেদেরকে আনন্দ আর খুশি রাখার জন্য কয়েকটা দিনের জন্য বেরিয়েছি, সাথে তোমাদেরকেও সঙ্গে নিয়েছি। ঘর থেকে বেরোনোর সময় সেইভাবে কোনো ভিডিও নেওয়া হয়নি, তাই একেবারে দীঘায় এসেই তোমাদের সাথে কথা বলছিলাম। তো দেখো, সকালে আমরা বেরিয়েছি ভোরবেলায় 4টের সময়। তারপর পাঁশকুড়া স্টেশন থেকে 7টার ট্রেনটা আমরা ধরেছিলাম। 7টার ট্রেন ধরে একদম পৌঁছে গেছিলাম ডাইরেক্ট দীঘাতে। দীঘা স্টেশনে পৌঁছে সামনেই আমরা একটা হোটেল নিয়েছিলাম। 10 মিনিটের হাঁটা পথে একটু এগিয়ে গিয়েই ছিল প্রান্তিক হোটেল। প্রান্তিক হোটেলটি আমরা আগে থেকেই বুক করে নিয়েছিলাম। তোমাদের দাদা ভাইয়ের চেনা পরিচিত একজন ছিল, উনি আমাদেরকে হেল্প করেছিলেন। আর রাস্তায় যাওয়ার সময় লাখো লাখো মানুষের ভিড় দেখে মনটা যেন একেবারে আনন্দে ভরে উঠল। ভাবলাম এই তো শুরু হলো গরমকাল, তার আগেই যে কত মানুষের আনাগোনা সেটা এখনই দেখে নাও তোমরা, দেখেই বোঝা যাচ্ছে। আর আমার ঠান্ডা লেগে গলার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, একটু কষ্ট করে বুঝে নিও আমার কথাগুলো। অনেক দিন পর প্রায় দীঘাতে এসেছি। কলেজ লাইফে এসেছিলাম একা, আর এখন এসেছি বিয়ের পর প্রথমবার, তাও তোমাদেরকে সঙ্গে নিয়ে। তোমরা ভিডিওটা দেখবে, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলের কাছেই। ভিডিওটা খুবই ভালো হতে চলেছে। তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে ভিডিও কী করছি না করছি সমস্তটাই বলবো। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। নেমেই আমরা খেয়েছিলাম আখের রস। এখানে প্রচণ্ড গরম, আমরা ভেবেছিলাম হয়তো এতটাও গরম থাকবে না, আমাদের ওইদিকে যেহেতু ঠান্ডা, কিন্তু না, এখানে প্রচণ্ডই গরম। আর দূরেই দেখা যাচ্ছে আমাদের ওই যে হোটেল। আমরা কোনো টোটো অটো কোনো কিছুই ভাড়া নিইনি। প্রান্তিক হোটেলটি স্টেশন থেকে খুবই কাছে, 10 মিনিট মাত্র হেঁটেই আমরা পৌঁছে গেছিলাম। আমরা এখন এসেছি নিউ দীঘাতে, আমরা চেঞ্জ করিনি, চলে এসেছি। যেহেতু সমুদ্রের উদ্দেশ্যে আমরা বেরিয়েছি, তাই আমরা চলে এসেছি এখন সমুদ্র দেখতে। আগে খাওয়া দাওয়া করিনি, এখনো ফ্রেশও হয়নি, আগে চলে এসেছি। তোমাদেরকেও দেখাচ্ছি, চলো। অসাধারণ লাগছে, অনেক দিন পর আবার আসলাম। মানে হয়ে গেল প্রায় 3-4 বছর, কলেজ ছেড়েছি, তারপর আবার আসলাম তোমাদের দাদা ভাইয়ের সাথে। দারুণ লাগছে, দারুণ। ইচ্ছে করছে তো এখনই গিয়ে নেমে যাই, কিন্তু এখন তো নামতে পারবো না। দারুণ লাগছে, কারণ আমরা এখনো ফ্রেশ হইনি। সমুদ্রে আসবো আর ডাব খাবো না, তা তো হতেই পারে না। তাই আমাদের সকাল থেকেই সেরকম কিছু খাওয়া হয়নি। তাই তোমাদের দাদাভাই বললো চলো প্রথমেই ডাব খেয়ে একটু গলা ভিজিয়ে নিই, তারপর একটু পরে আমরা রুমে যাব ঘুরে ফিরে। বাঙালির দীঘা পুরী মানে এই যে শাঁখ, অসম্ভব সুন্দর সুন্দর শামুক ঝিনুকের কারুকার্য, হাতে তৈরি হোক বা যন্ত্রতে তৈরি হোক, এগুলোতেই দেখলে মন ভরে যায়। অসম্ভব সুন্দর লাগছে। আজকে আমরাও একটু এসেই দোকানগুলো ঘুরে দেখছিলাম কি কি জিনিস আছে, কেমন কি দাম। তো শাঁখার দাম জিজ্ঞাসা করছিলাম, বলল 200 টাকা। এবার এটার কত দাম বলছে? 250 ছিল, কত 200। হ্যাঁ মনে হচ্ছে ভালো আছে, হালকা মানে ফু দিলেই বাজছে। হ্যাঁ হ্যাঁ আওয়াজ শুনুন। करना पड़ेगा ना। এখানে শাঁখার দামগুলো একটু দেখে শুনে করলে হয়তো কম সময়ের মধ্যে ওনারা দেবেন, যেহেতু এখানে ভালো শাঁখা পাওয়া যায়। তো আমাদের সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই আমরা এসেছিলাম একটা দোকানে, একটু পেটাই পরোটা আর একটু ঘুগনি নিয়েছিলাম। তারপর আমরা দুপুরে ফ্রেশ হয়ে গিয়েছিলাম দুপুরের খাবার খেতে। উঠেছিলাম একটা বাঙালি হোটেলে, দেখলাম খাবার দাবার বেশ ভালোই আর প্রাইসের মধ্যেই রয়েছে। এখানে দিয়েছে ঝুরি আলু ভাজা, আর দিয়েছে স্যালাড, লেবু দিয়েছে, আর সরু চালের ভাত, মুগের ডাল। আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম। আর রয়েছে শুক্তো, আর রয়েছে কুমড়ো আলুর একটা
সবজি রয়েছে, মানে ছক্কা টাইপের যেটা আমরা বলে থাকি। তো খাবারগুলো খেয়ে দেখলাম বেশ ভালো ছিল। এটা ভেজ থালি প্রাইস নিয়েছিল 70 টাকা। 70 টাকার মধ্যে কিন্তু ঘরোয়া খাবারই ছিল। ভাত তুমি চাইলে নিতে পারো, ডাল সবজি সমস্তটাই নেওয়া যাবে। চলো এবার টেস্ট করে দেখি খাবারগুলো কেমন। তো আমি ভাবলাম প্রথমে যে এমনি মাটন বা ফিশ থালি নেব, তারপর ভাবলাম যে না, আজকে যেহেতু জার্নি করে এসেছি, মাটন মাছ এইসব আমরা ডিম কিছুই নেব না, আজ ভেজ থালি খাবো। তো আমরা এখন রেডি হয়ে গেছি আর খাওয়া দাওয়া করে আমরা এখন বেরোচ্ছি জগন্নাথ ধামের উদ্দেশ্যে। নতুন দীঘাতে যে জগন্নাথের মন্দির হয়েছে সেই উদ্দেশ্যে আমরা বেরোচ্ছি দুজনে মিলে। তো আমাদেরকে ওর রেড পাঞ্জাবি আমার রেড শাড়িতে কেমন লাগছে অবশ্যই জানিও। তো এখানে দেখো এসে সিস্টেমটা বেশ ভালো লাগলো, জুতো খুলে সম্পূর্ণটা যেহেতু যেতে হবে তাই অনেকেই ভাবছে এখানে পয়সা নিচ্ছে তারপর জুতো রাখতে দিচ্ছে, কিন্তু না, এরকম একটা কুপন দিচ্ছে আর তারপর ব্যাগ দিচ্ছে, সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু জুতো রাখার ব্যবস্থা রয়েছে। অনেকেই দূর থেকে আসছে আর চলে যাচ্ছে, ভাবছে এখানে জুতো পয়সা দিয়ে রাখছে, কিন্তু একেবারেই না। তোমাদেরকে দেখিয়ে দিলাম, যারা আসছো বা যারা এসেছো তারা কিন্তু অবশ্যই এটা জেনো যে এটা সম্পূর্ণ বিনামূল্যে। চলো এইভাবেই সকলে মিলেই কিন্তু জুতো রেখে একটা ব্যাগের মধ্যে খালি পায়ে হাঁটা দেওয়া শুরু করেছে। তারপর আমরা ব্যাগ চেকিংয়ের পর একদম চলে এসেছি দীঘার জগন্নাথ ধামে। তো এত সুন্দর লাগছে আসার পর, তোমাদেরকে দেখাচ্ছি, না দেখলে বিশ্বাস করবে না। সমস্ত রকম এখানে ব্যবস্থা রয়েছে, আগে প্রসাদ কিনে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে, আর এখানে ঢুকেই যে ব্যবস্থাটা রয়েছে হাত পা ধোয়ার। তবে একটু সামলে ওঠো যারা বয়স্করা রয়েছে, একটু পিচ্ছল আছে, প্রচণ্ড জলের ব্যবহার হচ্ছে, তার জন্যই এখানে আমরাও এসে প্রথমে হাত পাটা ধুয়ে নিলাম। তো তারপর সামনের দিকে এগিয়ে যাব। জায়গাটা এত ভালো লাগছে যে কি বলবো, খুব স্নিগ্ধ, শান্ত আর অসম্ভব সুন্দর কারুকার্য, হাতের অসম্ভব সুন্দর কারুকার্য, কাছ থেকে না দেখলে বোঝা সম্ভব নয়। খুবই সুন্দর, তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি, চলো। মন্দিরের ভেতরে ঢুকে যাওয়ার পর একেবারেই ক্যামেরা অন করে রাখতে দিচ্ছে না, একদম কড়াকড়ি গার্ড দেওয়া রয়েছে, তাই আর সেইভাবে ভেতরের দৃশ্যটা তোমাদেরকে দেখাতে পারছি না। তবে চারিদিকের মন্দিরটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব তোমাদেরকে সঙ্গে নিয়ে, আর সাথে আমিও ঘুরে দেখব, চলো।
ঘোরাঘুরির পর পুজো দেওয়ার পর প্রসাদ নিয়েছিলাম লাইনে দাঁড়িয়ে, তারপরে পেয়ে গেছিলাম জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে তারপরে সন্ধ্যার কিছুটা দৃশ্য দেখব তোমাদেরকে সঙ্গে নিয়ে। আর এত ভিড় ছিল যে লাইন ধরে আমরা পুজো দিয়েছি আর প্রসাদ নিয়েছি। এই যে দেখো সন্ধ্যার সময় এত সুন্দর লাগছে, সন্ধ্যা এখন নেমে যাচ্ছে আর একদিকে লাইটগুলো যখনই জ্বলে উঠেছে আরও যেন অপরূপ দৃশ্য ফুটে উঠছে মন্দিরের। দীঘাতে আসবো আর মাছ খাবো না তা তো হতেই পারে না, অনেক ধরনের মাছ ছিল। আর আমরা মন্দির খুব ভালো করে দর্শন করতে পেরেছি, জগন্নাথ দেবেরও দর্শন করতে পেরেছি আর খুব সুন্দর লাগলো। তারপর আমরা এসেছিলাম রাত্রির ডিনারের জন্য, এখান থেকে মাছ নিয়েছিলাম, কাবাব নিয়েছিলাম, ওনারা একদম সঙ্গে সঙ্গেই বানিয়ে দিয়ে দিচ্ছেন আমাদেরকে। তো অনেক রকমের মাছ ছিল। তারপর আমরা এটা বানিয়ে নিয়ে রুমে গেছিলাম আর কিছুটা ঘুরেও ছিলাম। ওল্ড দীঘাতেও গেছিলাম আমরা। তো ওল্ড দীঘা সেরকমভাবে আমি ভিডিও করতে পারিনি, কারণ আমি তখন মায়ের সাথে ফোনে কথা বলছিলাম। আর এখানে একদম দেখো বানিয়ে দিচ্ছে। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও, পাশে থেকো। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো।